যুগপৎ আন্দোলন ও সংগ্রামের শরিক দলের যে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন সন্ধ্যা 7:30টায় একটি শুভেচ্ছা বিনিময় এবং বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু শরিক দলের যে নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দরা কিন্তু একে একে করে বৈরী আবহাওয়ার মধ্যে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আর যেহেতু আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে রাষ্ট্রীয় যে অতিথি ভবন যমুনা রয়েছে সেই যমুনায় মূলত হচ্ছে বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এরই লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রী তিনি কিন্তু এখনও এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা তিনি কিন্তু এখনও আসেনি, তবে তার আগমন আর অল্প কিছুক্ষণের ভিতরে তিনি মূলত হচ্ছে ভিতরে প্রবেশ করবেন। আমরা যেমনটা দেখতে পেয়েছি সেই প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এক এক করে কিন্তু ভিতরে প্রবেশ করতে চাইছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শরিক দল যে নেতা যে আন্দালিবুর রহমান পার্থ তিনি কিন্তু এখন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রয়েছে সেই যমুনায় কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা দেশ রূপান্তরের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এটি মূলত হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান তিনি সরকার গঠন করার পর প্রথমবারের মতন মূলত হচ্ছে শরিক দলগুলোর সাথে বৈঠকে বসছেন এবং তেমনটাই প্রথমবারের মতন মূলত হচ্ছে শরিক দলের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকটি আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা রয়েছে সেই যমুনায় কিন্তু বসতে যাচ্ছে। নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির সঙ্গে যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের রাজপথে থেকে যে যুগপৎ আন্দোলন করেছিল সেই আন্দোলনে যারা শরিক দল এবং জোট রয়েছে সেই জোটের প্রতি প্রায় 16টি আসন তারা এদেরকে ছেড়ে দিয়েছে। পরবর্তীতে বিএনপি ক্ষমতা গ্রহণ করার পর মূলত হচ্ছে আরও 2টি মন্ত্রী তারা তাদের সরকারে নিয়েছে শরিক দলগুলো থেকে। এছাড়াও অন্যান্য যে শরিক দলগুলো রয়েছে সেই শরিক দলগুলোর সঙ্গে সেই শরিক দলগুলোর যে সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে সেই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যে নেতারা রয়েছে রাষ্ট্রীয় যে সকল অন্যান্য কাজেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারে কিন্তু নিয়েছে। মূলত হচ্ছে এই বৈঠকটিতে কয়েকটি বেশ কিছু সিদ্ধান্ত বা বেশ কিছু বিষয় স্পষ্ট ধারণা পাওয়া যাবে, যেমনটা হচ্ছে বাংলাদেশের চলমান যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি এবং সংকট রয়েছে সেই সংকটের যে রাজনৈতিক বা সামনের দিকে বা কীভাবে জোট সঙ্গীদেরকে নিয়ে যে বাংলাদেশের যে চলমান রাজনীতি রয়েছে বিএনপির যে পথ চলা সে আগামী সুনির্দিষ্ট সুলক্ষ্য তেমনটা কিন্তু নির্ধারিত হওয়ার কথা রয়েছে। তারা অনেকেই মনে করছে এখানকার যারা শরিক দল রয়েছে সেই শরিক দলের শীর্ষস্থানীয় নেতা। তবে এই বৈঠকটিতে বিএনপির সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছে তারাই কিন্তু এই বৈঠকটিতে থাকবে। আমরা ইতিমধ্যে কয়েকজন স্থায়ী কমিটির সদস্য কিন্তু যে রাষ্ট্রীয় যে অতিথি ভবন যমুনা সেই যমুনায় ভিতরে প্রবেশ করছে। আমরা এই বৈঠকটির মাধ্যমে মূলত হচ্ছে বিএনপির যে যুগপথে দীর্ঘ সময় যে জোট সঙ্গী ছিল সেই সঙ্গীদের সঙ্গে কিছুটা হলো যে রাজনীতির পর যে নির্বাচনের পর মূলত হচ্ছে একটা অনেকেই ধারণা করছে যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব গোছাবে এবং দূরত্বটা কিছুটা কমবে তেমনটা কিন্তু মনে করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা আলোচনা হয়েছে সে সামনের দিনে যে বিএনপির যে রাজনৈতিক কর্মপরিকল্পনা যে শরিক দলগুলোকে নিয়ে তারা যে সামনে তাদের লক্ষ্য এবং করণীয় বিষয় মূলত হচ্ছে সিদ্ধান্ত বা ঠিক হতে পারে তেমন সিদ্ধান্ত এবং সেই সব বিষয় মূলত আলাপ আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে সেই যমুনায় কিন্তু ভিতরে প্রবেশ করার কথা রয়েছে। আমরা ইতিমধ্যেই কিন্তু কিছুক্ষণ আগে জোনায়েদ সাকি যে শরিক বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে জোট সঙ্গে আন্দোলন করে আসছিল জোনায়েদ সাকি এবং তার দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু ভিতরে প্রবেশ করতে দেখতে পেয়েছি। এছাড়াও আমরা আরও কিছুক্ষণ আগে আন্দালিবুর রহমান পার্থ তাকেও আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। তিনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোট সঙ্গে ছিল এবং তিনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, তিনিও ভিতরে প্রবেশ করতে দেখছে এবং বিএনপির যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সেই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু ভিতরে প্রবেশ করছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও পর্যন্ত যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেই যমুনায় কিন্তু এখনও পর্যন্ত ভিতরে প্রবেশ করে না, যেহেতু সন্ধ্যা 7:30টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কিন্তু আর কিছুক্ষণের ভিতরে মূলত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা রয়েছে সেই যমুনার ভিতরে প্রবেশ করবেন এবং সেই লক্ষ্যে মূলত হচ্ছে এখানকার যারা কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা তৎপরতা আমরা বেশ লক্ষ্য রাখতে পেরেছি।
দর্শক, এই বৈঠকটি প্রধানমন্ত্রীর সঙ্গে যে জোটসঙ্গী রয়েছে সেই জোটসঙ্গীদের শীর্ষ নেতৃবৃন্দের মূলত হচ্ছে প্রায় 150 জনের মতন শীর্ষ নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও সেই বৈঠকটিতে আমরা যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় এবং কৌশল বিনিময় করবেন এবং তারপর মূলত একটি নৈশভোজে আয়োজন করবেন। আমরা আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে সন্ধ্যা 7:30টায় মূলত হচ্ছে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকটিকে এবং মত বিনিময়কে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু একটা বিএনপির যে জোটসঙ্গী দীর্ঘদিনের জোটসঙ্গী এবং শরিক দল ছিল সেই শরিক দল কিন্তু ইতিমধ্যে তাদের নেতৃবৃন্দ কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি আমরা যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। এই বৈঠকটিতে এখানকার যারা বিএনপির যে দীর্ঘদিনের যে জোটসঙ্গী রয়েছে সেই জোটসঙ্গীরা কিন্তু বলছেন যে বৈঠকটির মাধ্যমে তাদের যে সামনে যে রাজনীতি এবং মাঠ পর্যায়ে রাজনীতি এবং কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা হতে পারে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এছাড়াও তারা বলছেন যে তাদের নির্বাচনের পরবর্তী সময়ের পর মূলত হচ্ছে যেহেতু দীর্ঘ সময় প্রায় 5 মাস সময়ের পর যেহেতু প্রধানমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের যে জোট সেই জোটের সামনের দিনগুলোতে যে করণীয় থাকবে সেই করণীয় বিষয় নিয়ে মূলত হচ্ছে আলাপ আলোচনা হতে পারে তেমনটাই কিন্তু বলছেন এখানকার যারা কর্তব্য। দর্শক, আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠককে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু জোটসঙ্গী যারা রয়েছে তারা কিন্তু একে একে ভিতরে প্রবেশ করছে, আমরা তেমনটা কিন্তু দেখছি। আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে সেই অতিথি ভবনে যোগ দেবেন তেমনটা কিন্তু আমরা এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই তৎপরতা আমরা দেখতে পেয়েছি। দর্শক, আমার কাছে সর্বশেষ যমুনার সামনে থেকে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনাদেরকে